এবং এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ডিফাইন নেমের মধ্যে ক্রিয়েট ফ্রম সিলেকশন। আমরা এতক্ষণ ধরে একটা একটা করে এই যেমন নেম ম্যানেজার, ডিফাইন নেম, ইউজ ফর্মুলা করতে গেলে এই ডিফাইন নেম এবং নেম ম্যানেজার দিয়ে কিন্তু আমরা এই গড়গুলোকে অ্যাড করি। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে একসাথে সবগুলো করতে চাই, এতক্ষণ আমরা আলাদা আলাদাভাবে গড়গুলো সিলেক্ট করেছি, ডিফাইন নেমের মধ্যে অ্যাড করেছি। এখন যদি আমরা এই বি কলাম, সি কলাম, ডি কলাম, আরও যদি কলাম থাকে 10টা 15টা, সবগুলোকে যদি আমরা একসাথে অ্যাড করতে চাই নেম ম্যানেজারের মধ্যে, তখন আমরা কি করব? যেমন এখানে নেম ম্যানেজারে ক্লিক করলে কিন্তু 3টা নাম আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি এই নামগুলো ডিলিট করে দিতে চাই। মাউস দিয়ে আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলাম, দিয়ে ওকেতে প্রেস করে দিব, সবগুলো কিন্তু চলে গেল। ঠিক আছে, আমরা যদি এখন এই যে ডিফাইন নেমের নিচে ইউজ ইন ফর্মুলাতে যাই, এখন কিন্তু আর কোনো কিছু শো করছে না। ঠিক আছে, কারণ এখানে আর কোনো কিছু নাই এবং এখানে এই ইউজ ফর্মুলা দিয়ে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু চলে গেল, কারণ আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, যেহেতু এগুলো আর কাজ করছে না, কারণ আমি ফর্মুলা কিন্তু ডিলিট করে দিয়েছি। তো এই কাজটাকে যদি আমরা একসাথে করতে চাই, মানে এই নেম ম্যানেজার সবগুলোকে একসাথে অ্যাড করতে চাই, তখন আমি এইভাবে এই সবগুলোকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, 3টা গড়কে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট ফ্রম সিলেকশন আমি এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, টপ রো, তারপর হচ্ছে লেফট কলাম, তারপর বটম রো, রাইট কলাম। ঠিক আছে, তো আমরা শুরুতে সবগুলো দিতে পারি, কিন্তু আমরা শুরুতে যেটা রয়েছে টপ কলাম, কারণ আমরা এই উপরের যে সারিটা রয়েছে যেটা হচ্ছে টপ রো, এটাকেই সিলেকশনে রাখতে চাই উপরে, বাকিগুলো কিন্তু এমনি শো করবে। তো আমরা এটাকে শো হিসাবে রাখতে চাই, তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা এই ইউজ ইন ফর্মুলাতে যাই, দেখেন ইউজ ইন ফর্মুলাতে এখন দেখেন 3টাই কিন্তু এখানে শো করছে। এখানে যদি 10টা থাকতো মানে কলাম, তখন কিন্তু এই সবগুলো এখানে একসাথে করতে পারতাম। মানে আমরা চাইলে এই সবগুলোকে একসাথে সিলেকশন করে নেম ম্যানেজারে অ্যাড করতে পারি, আবার চাইলে নেম ম্যানেজার দিয়ে করতে পারি, আবার চাইলে ডিফাইন নেম দিয়ে করতে পারি, কারণ এটা আসলে ভিন্নভাবে করার সুযোগ আছে। আপনি যেভাবে চান, ধরেন আপনি এখানে 3টা নাম আছে, আবার এখানে 3টা নাম দেওয়া আছে, তখন কিন্তু আপনি মানে সবগুলো সিলেক্ট করলে তো হবে না, আলাদা আলাদাভাবে করার প্রয়োজন হবে। এই জন্য কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, মানে আপনার সুবিধা অনুযায়ী আপনি যেভাবে আপনার কাছে সুবিধা মনে হয় সেভাবেই কিন্তু এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন যদি আমি যে কোনো একটা গড়ের মধ্যে অ্যাভারেজ বা মানে মিনিমামের গড়ে, ম্যাক্সিমামের গড়ে আমি যদি বের করতে চাই, এই যে ম্যাক্সিমামের গড়ে ক্লিক করে দিলাম এবং এখানে আমি যদি সমান সমান দিয়ে ম্যাক্স এম এ এক্স লিখে যদি ব্র্যাকেট দিয়ে এখান থেকে ইউজ ইন ফর্মুলাতে সিলেক্ট করে দিই, যেমন বাংলাতে দিলাম, দেওয়ার পর এই যে গড় কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টারে চাপ দেই, দেখেন এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা আমি বের করতে পারলাম। আশা করি এই ডিফাইন নেমের মধ্যে যে 4টা অপশন সবগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আপনি বারবার এগুলোকে প্র্যাকটিস করবেন। তো আসলে এক্সেলের মধ্যে এইখানের যে কাজগুলো, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আসলে নর্মাল যারা বেসিক এই পর্যন্ত আসার প্রয়োজন নয়, বা এগুলো এত প্রয়োজন হয় না। তারপর আমি দেখাচ্ছি, যেহেতু আমি বলেছি আপনাদেরকে যে এই বেসিক কোর্সটাই একদম 0 থেকে হিরো পর্যন্ত, হিরো বলতে অ্যাডভান্স লেভেল না, বেসিকের মধ্যে আপনি হিরো হয়ে যাবেন, আপনার প্রাথমিক যে কাজগুলো সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো এই পর্যায়ে আমরা এক্সেলের যে বিষয়টা শিখব বা যে গ্রুপটা আমরা শিখব সেটা হচ্ছে ফর্মুলা অডিটিং। এখানে দেখেন ট্রেস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট, তারপর হচ্ছে রিমুভ এরো, শো ফর্মুলা, ইরর চেকিং, ইভ্যালুয়েট ফর্মুলা এবং ওয়াচ উইন্ডো, এই সবগুলো বিষয় আমরা দেখতে চাই। ঠিক আছে, তো শুরুতেই ফর্মুলা এডিটিংয়ের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে ট্রেস প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা দেখার জন্য ধরেন আমরা কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা গড়কে একটু যোগ করি, যাতে আমরা এটা সহজে বুঝতে পারি যে বিষয়টা কী আসলে। ঠিক আছে, ধরেন এই ঘরের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম, বা এই ঘরের মধ্যে সিলেক্ট করে দিলাম, এখান থেকে এই ঘরে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি যদি মানে কোনো একটা সংখ্যাকে বা কয়েকটা সংখ্যাকে যোগ করি, আমি এখানে সমান সমান দিয়ে দিই, দেওয়ার পর আমি যদি এই সংখ্যাটাকে সিলেক্ট করে দিই, তারপরে যোগ চিহ্ন দিয়ে দিই কিবোর্ড থেকে, তারপর আবার এই সংখ্যাটাকে সিলেক্ট করি, আবার যোগ চিহ্ন দিই, তারপর এই সংখ্যাটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে যদি আমি এন্টারে প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন এই 3টা গড়ের যোগ কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। আপনার যদি মনে হয় যে এই গড়টা একটু পরে কোনো অন্য একটা হিসাব করার পর আপনার মনে হলো যে এই যোগটা যে করেছি আসলে কোন কোন গড়টা আমি এখানে যোগ করেছি সেটা দেখতে চাই, তখন আমি এই গড়টার মধ্যে সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট, তো আমি এখান থেকে চলে যাব ফর্মুলা অডিটিংয়ের মধ্যে ট্রেস প্রেসিডেন্ট। আমি যদি এখানে ক্লিক করে দেই, দেখেন
ক্লিক করার সাথে সাথেই আমি আসলে কোন কোন সেলগুলোকে মিলিয়ে এই সংখ্যাটা বের করেছি সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, খুব সহজ। আমরা যদি আবার এখান থেকে বাদ দিতে চাই, রিমুভ এরোস, আমি যদি এটাতে ক্লিক করে দিই এটা কিন্তু চলে গেল। আবার যদি এই সিলেক্ট করে আমি এখানে এই যে ট্রেস প্রেসিডেন্ট এখানে ক্লিক করে দিই, এটা দেখাচ্ছে, আবার রিমুভ দিলে এখান থেকে চলে যাবে। তো এক্সেলের ফর্মুলা অডিটিংয়ের মধ্যে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট। মানে এটা হচ্ছে ধরেন এই 57 যে সংখ্যাটা রয়েছে এটা আসলে আমরা এই এক্সেলের মধ্যে কোন কোন জায়গায় ব্যবহার করেছি সেটা যদি দেখতে চাই, এখানে দেখেন ট্রেস ডিপেন্ডেন্ট, আমি গড়টা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে ট্রেস ডিপেন্ডেন্টে যখন ক্লিক করে দিব, দেখেন এখানে এই 57টা আসলে কোন কোন জায়গায় ইউজ হয়েছে আমরা কিন্তু দেখতে পারবো যে এই 57 এটা মিলে কিন্তু এই রেজাল্টটা হয়েছে, আবার এটা এই 3টা মিলে কিন্তু এটা হয়েছে, আবার এই 57 কিন্তু এখানে রয়েছে, এই 57 কিন্তু এখানে বের হয়েছে, যেহেতু আমরা ইংলিশের যে মিনিমামটা বের করেছি এটা কিন্তু এখানে পেয়েছি। ঠিক আছে, আবার যদি আমরা এখানেও ইউজ করতাম এই 57কে অথবা এই 50কে, তখন কিন্তু এখানে এটা দেখাতো। ঠিক আছে, এটাকে যদি আমরা বাদ দিতে চাই এই রিমুভ এরোতে ক্লিক করে দিব, তখনই কিন্তু এরোটা চলে যায়। আশা করি ট্রেস প্রেসিডেন্ট এবং ট্রেস ডিপেন্ডেন্ট এবং রিমুভ এরো এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা যে বিষয়টা দেখতে চাই সেটা হচ্ছে ফর্মুলা। মানে আপনি এক্সেলের মধ্যে যে ফর্মুলা দিয়ে মানে এখানে যোগ বিয়োগ যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছি সেই ফর্মুলাগুলো যদি দেখতে চাই তখন আমরা কি করব। যেমন এই টোটাল মার্কের এই জায়গার মধ্যে আমি ক্লিক করে দিলাম বা এই সেলের মধ্যে ক্লিক করে দিলাম, কারণ এখানে কিন্তু এটার যোগফল বের হয়েছে। তো আমরা কোন ফর্মুলাতে এটা করেছি সেটা আমরা দেখতে চাই। তো আমরা এখানে যদি ফর্মুলাতে ক্লিক করে দিই, দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা যে ফর্মুলাগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে ম্যাক্সিমাম কিভাবে বের করেছি, তারপরে এটা কিভাবে বের করেছি যোগটা, তারপরে এগুলো কিভাবে এই যে টোটাল মার্কের মধ্যে কোন কোন জায়গায় কি ইউজ করেছি আমরা, সামের পরে B4, তারপরে D4, 5, B5, D5 এগুলো ইউজ করে আমরা যে ফর্মুলা ইউজ করে যে রেজাল্টটা বের করেছি সেই ফর্মুলাগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার যদি এখান থেকে ফর্মুলা বাদ দিতে চাই এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা আবার জায়গায় চলে আসলাম। এবং ফর্মুলা এডিটিংয়ের মধ্যে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইরর চেকিং। মানে কোনো কারণে আপনার একটা ফর্মুলার মধ্যে যদি প্রবলেম হয়, ধরেন এখানের মধ্যে সমান সমান সাম B3 এবং D3 দিয়ে কিন্তু আমরা এই হিসাবটা বের করেছি। তো আমি যদি এখান থেকে সামের ইউটা বাদ দিয়ে দিই এবং এখন যদি আমি ইন্টারে চাপ দিই, দেখেন রেজাল্টে কিন্তু আমাদের মানে প্রবলেম দেখাচ্ছে বা রেজাল্টটা কিন্তু বের হয় নাই। তো এটা আসলে কোন জায়গায় প্রবলেম হয়েছে, কি হয়েছে, এইটা যদি আমরা এখান থেকে বের করতে চাই, এখানে দেখেন ফর্মুলা অডিটিং, এটা কোন জায়গায়, এই ফর্মুলার মধ্যে ফর্মুলা অডিটিংয়ের যে গ্রুপটা রয়েছে এখানে ইরর চেকিং একটা অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দিই তখন কিন্তু আমাকে দেখাবে আসলে আমার যে সমস্যাটা সেটা আসলে কোন জায়গায় করেছি সেটা এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে এই যে দেখেন সমান SM দেওয়া, SUটা কিন্তু এখানে নেই। তো আমি যদি এটাকে এডিট করতে চাই, যে এই জায়গাটাকে আমি ঠিক করতে চাই, তখন আমি এখান থেকে এডিট ইন ফর্মুলা বারে ক্লিক করে দিব, তখনই কিন্তু আমি আবার এখানে চলে আসবো এবং এখান থেকে যদি আমি ঠিক করে দিই SUটা বসিয়ে দিই এবং এখন যদি আমি ইন্টারে প্রেস করি তখন কিন্তু এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আশা করি কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় আমরা এটার মাধ্যমে খুব সহজেই এটা বের করতে পারবো, খুঁজে পাবো। তো ফর্মুলা অডিটিংয়ের মধ্যে আমরা এখন যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা। তো এটা দেখার জন্য ধরেন আমি এখানে একটা যোগ করেছিলাম, এখান থেকে এই যোগটাকে যদি আমরা বের করতে চাই আসলে কোন কোন গড়টাকে আমি এখানে অ্যাড করেছি, তো এই গড়টাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে ইভ্যালুয়েট ফর্মুলাতে আমি যখন ক্লিক করে দিব তখনই কিন্তু আমি দেখতে পাবো যে আসলে কোন কোন গড়টা মিলে এখানে যোগফলটা হয়েছে। বা আপনি যে কোনো রেজাল্ট যখন বের করবেন সেই রেজাল্টটা আসলে কোন কোন সেলকে নিয়ে আপনি এই রেজাল্টটা তৈরি করেছেন বা আপনার ইনফরমেশনটা তৈরি করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। এখানে দেখেন C7, D7 এবং E7। ঠিক আছে, এখানে যদি আমরা দেখতে চাই যে C7 আসলে কোনটা, এই যে C7 কোনটা, এটা তার মানে 57। তো আমি যদি C7 এর মধ্যে আসলে ভিতরে কি রয়েছে আমরা যদি এখানে ইভ্যালুয়েটের মধ্যে ক্লিক করি, দেখেন 57। এর পরবর্তী হচ্ছে D7, এই D7 এর মধ্যে যদি আমরা ক্লিক করি দেখেন এই 50। এরপরে যদি আবার ক্লিক করি দেখেন E7 এর মধ্যে কী রয়েছে আমরা এগুলো দেখতে পাবো এবং এখানে যখন আবার ক্লিক করব টোটাল সংখ্যাটা আমি দেখতে পাবো যে 269। ঠিক আছে, এবং এটাই হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা। আমরা এখান থেকে এটাকেও ক্লোজ করে দিচ্ছি এবং এখন আমরা যে বিষয়টা দেখতে চাই এক্সেলের মধ্যে সেটা হচ্ছে এখানে দেখেন ফর্মুলা অডিটিংয়ের মধ্যে ওয়াচ উইন্ডো নামে একটা অপশন রয়েছে, এখানে একটা চশমার ছবি দেওয়া আছে। মানে আমরা যদি এই পুরা মানে এক্সেল শিটটার মধ্যে আমরা যে ইনফরমেশনগুলো অ্যাড করেছি, এখানে আমরা কি অ্যাড করেছি, কী ধরনের ফর্মুলা
ফর্মুলা ইউজ করেছি, ফাংশন ইউজ করেছি, কোনটার সাথে কোনটা কি করেছি, এই সবগুলো যদি আমরা দেখতে চাই চশমার মাধ্যমে, মানে এক চোখে দেখতে চাই, তখন এই ওয়াচ উইন্ডোতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে আমাদের সামনে, এবং এটাকে যদি অ্যাড ওয়াচ এখানে যদি ক্লিক করে দিই এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো আসলে কতটুকু জায়গা আমরা দেখতে চাই। আমরা যদি এখান থেকে এই পুরোটা সিলেক্ট করে দিই এভাবে, অথবা আমরা নর্মালি এখান থেকে এই যে এতটুকু জায়গা আমরা সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এই যে অ্যাড দিয়ে দিলাম, তারপর হচ্ছে অ্যাড ওয়াচ, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাড ওয়াচের মধ্যে আমরা যতটুকু জায়গা অ্যাড করেছি সেটা চলে আসছে। আমরা যদি এটাকে বড় করি, এই যে এখানে নিয়ে আসলাম, আনার পরে এই কোনায় চাপ দিয়ে ধরে আমরা যদি এটাকে বড় করে দেই, এই যে বড় করে দিলাম, এবং আমরা এই যতটুকু জায়গা সিলেক্ট করেছি ওখানের মধ্যে আসলে কি কি ইউজ হয়েছে আমরা এই সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা খুব সহজে এখানে দেখতে পাচ্ছি যে আমরা বুক কয়টা, শিট কয়টা, নেম কয়টা, তারপর হচ্ছে সেল কোন কোন সেল আমরা ইউজ করেছি, ভ্যালু কোনগুলো ইউজ করেছি, ঠিক আছে, কি কি নাম আমরা ইউজ করেছি এবং কোন কোন ফর্মুলা ইউজ করেছি, সবগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারবো। ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এক্সেল কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই ফর্মুলার মধ্যে সর্বশেষ যে গ্রুপ সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনের মধ্যে একটা অপশন রয়েছে ক্যালকুলেশন অপশন। ঠিক আছে, আমরা যদি কোন একটা জায়গার মধ্যে অটোমেটিক ক্যালকুলেশন করতে চাই সেটা এখান থেকে সেট করে দিতে পারবো, আবার যদি কোনো একটা জায়গাতে ম্যানুয়াল করতে চাই সেটাও সেট করে দিতে পারবো। যেমন এখানে টোটাল মার্কের মধ্যে আমরা এই গড়টার মধ্যে 250 যে বেরোছে 250, এই তিনটা গড়ের ভ্যালু হচ্ছে বা যোগফল হচ্ছে 250 250। তো এটাকে আমরা যদি অটোমেটিক সেট করে দেওয়াতে কিন্তু এটা অটোমেটিক হয়ে গেছে। এখন যদি আমরা এই ম্যাথের করে 65 দেওয়া আছে, আমি যদি এটাকে 30 করে দিই, দেখেন আমি এখন যদি ইন্টারে প্রেস করি অটোমেটিক কিন্তু এটার মানে যোগফলটা কমে গেল। আবার যদি এটাকে আমি 100 করে দেই, 100 করে দিলাম, দেখেন এখানে কিন্তু যোগফল অটোমেটিক বেড়ে গেল। এই যে অটোমেটিক হয়ে যাচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেশন অপশন। আমি যদি এখানে চলে যাই, এখানে অটোমেটিক দেওয়া আছে, আমি যদি এখানে ম্যানুয়াল করে দেই, যে অটোমেটিক আমি চাই না, আমি ম্যানুয়াল করতে চাই। অনেক সময় এরকম হতে পারে যে আপনি এক্সেলের মধ্যে অটোমেটিক করছেন কিন্তু কোন একটা প্রয়োজনে আপনার ম্যানুয়ালি করতে হতে পারে, ওই জায়গার মধ্যে অটোমেটিক আপনার প্রয়োজন নেই, আপনি ম্যানুয়ালি চেঞ্জ করে দিবেন, ম্যানুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি ঠিক করে দিবেন। তো ওরকম যদি করতে চান তখন আপনি এই যে ম্যানুয়াল জায়গাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, এই যে এটা হতে পারে বা 100 দেওয়া আছে, আমি যদি এখন 65 করে দিই এবং যদি আমি ইন্টারে প্রেস করি, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ এখন ম্যানুয়াল করা নাই। তখন আপনাকে হয়তো ক্যালকুলেটর দিয়ে বা আপনি চেক করে এটাকে, অথবা এখান থেকে অটোমেটিক এখন না দিলেন, আপনি যদি মনে করেন যে আমি এখানে চেঞ্জ করেছি, আমি এটাকে ধরেন 50 দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখন চাচ্ছি যে এটা চেঞ্জ হবে। এখন কিভাবে চেঞ্জ হবে, এই যে ক্যালকুলেট নাও, অথবা এটাকে যদি আমি অটোমেটিক করে দেই, এই যে ম্যানুয়াল থেকে যদি অটোমেটিক করে দেই, দেখেন এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, অথবা এখানে দেখেন ক্যালকুলেট নাও আছে, আমি যদি এটাকে চেঞ্জ করে ম্যানুয়ালি থাকে, এই যে এখানে ম্যানুয়ালি দিয়ে দিলাম, তারপর এটাকে যদি আমি ধরেন 10 দিয়ে দিলাম, 10 দিয়ে আমি যদি এখানে প্রেস করি ইন্টারে, তখন কিন্তু এটা যোগটা হয় না এখানে। ঠিক আছে, চেঞ্জ করি, এই যে 50 ইন্টার, এটা কিন্তু জায়গায় আছে, আমি এখান থেকে 10 দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, চেঞ্জ হয় না। তো আমি চাচ্ছি যে এখন এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, এই যে ক্যালকুলেট না, আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই ক্যালকুলেট অপশনের মধ্যে আপনি যদি ম্যানুয়াল অটোমেটিক বুঝতে পারেন, এটাও বুঝতে পারেন। তো আমি এটাকে সবসময় অটোমেটিক রেখে দেব। যদি কোনো কারণে আপনার প্রয়োজন হয় যে না আমি অটোমেটিক চাই না বা অটোমেটিক আমি পরে করব, আমার অনেকগুলো পরিবর্তন দরকার, আমি ম্যানুয়াল করে আমি ধরেন এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে দিলাম 45, এটাকে দিলাম 65, এটাকে দিলাম 78, এটাকে দিলাম হচ্ছে 20, এইভাবে সবগুলো ম্যানুয়ালি করে এগুলো কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু আমি চাচ্ছি যে এখন এটা চেঞ্জ হবে। তখন এই ক্যালকুলেট নাওয়ের মধ্যে যখন আমি ক্লিক করে দিব, দেখেন সবগুলো কিন্তু অটোমেটিক এখন চেঞ্জ হয়ে গেল। মানে আপনি চেক করলেন যে কোনটা কোনটা আপনি নতুন ইনফরমেশন অ্যাড করছেন সেটা ঠিক আছে কিনা, তখন আপনি সবগুলো শেষ করার পর মনে হলো যে হ্যাঁ আমার সব ইনফরমেশন ঠিক আছে, আমি এখন ক্যালকুলেট করে দেব, তখন ওইখানে ক্লিক করলে কিন্তু আমরা সেই ইনফরমেশনটা খুব সহজেই সবগুলো অটোমেটিক করে দিতে পারবো। তবে এখানে সবসময় এই ক্যালকুলেশন অপশনের মধ্যে এই অটোমেটিকটা সেট করে দিয়ে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেশনের মধ্যে সর্বশেষ হচ্ছে ক্যালকুলেট শিট, মানে এটা হচ্ছে ধরেন আপনি এই ওয়ার্কবুকের মধ্যে বা এই জায়গাটার মধ্যে শিট 1-এর মধ্যে এখানে একটা ইনফরমেশনের মধ্যে তথ্য চেঞ্জ করেছেন, আবার আরেকটা জায়গায় মানে আপনি 3-4 জায়গায়, মানে এই শিটের মধ্যে যত জায়গায় আপনি চেঞ্জ করেছেন এই প্রত্যেকটা জায়গাকে যদি আপনি একসাথে চেঞ্জ করতে চান, মানে সবগুলো জায়গায় আপনি ম্যানুয়ালি করে চেঞ্জ করেছেন কিন্তু এখন একসাথে করতে চান, সবগুলো শিটের মধ্যে একসাথে করতে চাইলে আপনি এই যে ক্যালকুলেট শিট যখন ক্লিক করে দিবেন, তখন যত জায়গায় আপনি পরিবর্তন করেছেন ম্যানুয়ালি সবগুলো কিন্তু একসাথে
ক্যালকুলেট হয়ে যাবে, মানে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আজকে ফর্মুলা ট্যাবের প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ার বুঝেছেন। যদি না বুঝেন ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, এবং এই ফর্মুলা ট্যাবের পরে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই ডেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। এখানে দেখেন যতগুলো গ্রুপ রয়েছে, যতগুলো অপশন রয়েছে, এই প্রত্যেকটার যেগুলো আমাদের প্রয়োজন মনে হবে এই প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। মাইক্রোসফট এক্সেল কোর্সের আগামী পর্বে আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।